উপস্থিতি, তারা এত অত্যাচার করার পরেও ক্ষান্ত হয়নি। তারা কুদৃষ্টি দিয়েছে মা বোনদের ইজ্জতের উপর। তারা অসহায় তরুণদেরকে ঘর থেকে বের করে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। তাদের আত্মচিৎকারে ফিলিস্তিনের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। তারা চিৎকার করছে, রব্বানা আখরিজনা মিন হাদিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জালেম জনপদ থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দিন, আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দিন। প্রিয় উপস্থিতি, ইহুদিদের বন্দিখানায় ফিলিস্তিনি মুসলমানরা পরস্পর জিজ্ঞাসা করছে, কোথায় আমাদের স্বজাতি বীর মুজাহিদরা, কোথায় মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, যাদের একটিমাত্র হুঙ্কারে ইহুদিদের লৌহ কপাট ভেঙে চুরমার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, ইহুদিদের বন্দিশালার অন্ধকারময় পরিবেশে জানালার ফাঁক দিয়ে তারা চেয়ে চেয়ে অপেক্ষা করে আর বলে, এই তো আসছে সালাউদ্দিন আইয়ুবী, এই তো আসছে ইয়ারউদ্দিন মোহাম্মদের উত্তরসূরিরা। তারা ইহুদিদের মাথা শরীর থেকে আলাদা করে আমাদেরকে মুক্ত করছে। প্রিয় উপস্থিতি, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা তাদের প্রত্যাশাকে দাপন করে আজ কাঁথা মুড়িয়ে শুয়ে থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। কিন্তু যদি ইসলামী হুকুমত শুয়ে থেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেত না, স্ত্রীকে বিধবা করতো না, মাকে সন্তান হারা করতো না, ছেলেকে পিতৃহারা করতো না। প্রিয় উপস্থিতি, আমাদের রঙিন স্বপ্ন দেখার সময় শেষ। এখন আমাদের আর শুয়ে থাকলে চলবে না, আমাদেরকে একত্রিত হতে হবে। যেমনি ভাবে কাফেররা তাদের স্বজাতি ইসরায়েলের